যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা পারমাণবিক উত্তেজনার ময়দানে এবার প্রবেশ করেছে রাশিয়া। ক্রেমলিন সরাসরি জানিয়েছে তারা দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং রাজনৈতিক সমাধানে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। এমনকি তারা সরাসরি ও পরোক্ষ উভয় ধরনের আলোচনায় সমর্থন দিচ্ছে। রাশিয়া মনে করছে ওমানে পরিকল্পিত এসব আলোচনা যদি সফল হয় তবে এটি মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের জন্যই স্বস্তির বার্তা বয়ে আনতে পারে। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ মোড় এসেছে রাশিয়া ও ইরানের মধ্যে ২০ বছরের কৌশলগত চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে। এর মাধ্যমে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী হচ্ছে, যা আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের যুদ্ধংদেহী অবস্থানের মাঝে রাশিয়ার এই কূটনৈতিক পদক্ষেপ নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, আমরা আমাদের ইরানীয় বন্ধুদের সঙ্গে নিয়মিত পারমাণবিক চুক্তি দিয়ে আলোচনা করছি এবং এই আলোচনা ভবিষ্যতেও চলবে। রাশিয়া রাজনৈতিক ও কূটনৈতিকভাবে এই সংকট সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবে। অর্থাৎ রাশিয়া এখন আর শুধু পাশে দাঁড়িয়ে থাকা পর্যবেক্ষক নয়, বরং এক প্রকার মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই জানিয়েছেন ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হচ্ছে। যদিও ইরান বলছে এইসব আলোচনা পরোক্ষভাবে ওমানে হবে, মধ্যস্থতাকারীর মাধ্যমে। এই দৃষ্টিকোণ থেকেই রাশিয়ার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ মস্কো ও তেহরান এখন একটি কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ, যার আওতায় দুই দেশ যৌথ সামরিক মহড়া চালাবে এবং নিরাপত্তা ইস্যুতে একে অপরের পাশে থাকবে। এই চুক্তিটি ২০২৫ সালের জানুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান স্বাক্ষর করেন। এর মাধ্যমে দুই সামরিক নয়, বাণিজ্য, প্রযুক্তি, নিরাপত্তা সব ক্ষেত্রেই পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ইরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি একান্তই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, কিন্তু ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো চুক্তি না হয় তাহলে ইরানকে সামরিক প্রতিরোধের মুখোমুখি হতে হবে। এই হুমকি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার কূটনৈতিক সংযম ও আলোচনায় আগ্রহ দেখানো গোটা বিশ্বে ইতিবাচক বার্তা দিচ্ছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ বলেছেন, ট্রাম্পের যুদ্ধকামিতার হুমকি পরিস্থিতিকে জটিল করে তুলেছে, গোটা অঞ্চলের জন্য বিপর্যয়কর হতে পারে। এমন বক্তব্য আগে রাশিয়ার পক্ষ থেকে খুব কমই শোনা গেছে, বিশেষ করে ট্রাম্পের ব্যাপারে। এছাড়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়া ব্যাপকভাবে ইরানি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন যুদ্ধে। সেই জায়গা থেকেই এই নতুন কৌশলগত চুক্তি তাদের সামরিক সহযোগিতাকে বৈধ কাঠামোতে নিয়ে এসেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তপ্ত কূটনীতির ভেতরে ঢুকে পড়েছে রাশিয়া।